হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার আরেকটি ইংরেজি ছোট গল্প নিয়ে এসেছি। যেই গল্প ফ্রেজ বাই ফ্রেজ এবং লাইন বাই লাইন অর্থ বোঝার মাধ্যমে সেখানকার শব্দের সঠিক উচ্চারণ শিখব এবং সেখানে কি কি গ্রামার ব্যবহার হয়েছে তা বোঝার চেষ্টা করব। তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। ফ্রেড অ্যান্ড উইল, ফ্রেড এবং উইল লিভড ইন আ ভিলেজ, একটি গ্রামে বাস করত। অ্যান্ড এবং ওয়ার বেস্ট ফ্রেন্ডস, তারা ছিল খুব ভালো বন্ধু। এই বাক্যটি দুটি বাক্যাংশ অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে গঠিত হয়েছে, আর এই দুটি বাক্যাংশেরই সাবজেক্ট হচ্ছে ফ্রেড এবং উইল। প্রথম বাক্যাংশের মেইন ভার্ব হচ্ছে লিভড, এটি পাস্ট টেন্সে আছে, সুতরাং এই বাক্যাংশটি ফার্স্ট ইনডেফিনিটে আছে। এবং পরের বাক্যাংশের মেইন ভার্ব হচ্ছে ওয়ার, এটি হচ্ছে মানে বি ভার্বের পাস্ট ফর্ম, আর এটা প্লুরাল, কেননা ফ্রেড অ্যান্ড উইল সাবজেক্টটি প্লুরাল আছে, কারণ এখানে একজন নেই, এখানে দুজন আছে, তাই এখানে ওয়াজ না হয়ে ওয়ার হয়েছে, আর এটি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিট রয়েছে, যেহেতু এটা একটি স্টেট বোঝাচ্ছে। আমরা এই শব্দটির উচ্চারণ ভিলেজ বা ভিলেজ বলে থাকি, কিন্তু সেটা ভুল উচ্চারণ। এই শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে ভিলেজ, ভিলেজ, অর্থাৎ লয় হ্রস্বই উচ্চারণ করতে হবে, লয় একার নয়। হাউএভার, যাই হোক, সুন, শীঘ্রই, উইলস ফ্যামিলি, উইলের পরিবার, মুভড টু আ বিগ সিটি, একটি বড় শহরে চলে গেল। এখানে হাউএভার হচ্ছে কনজাংটিভ অ্যাডভার্ব, এটি দিয়ে পূর্বের বাক্যের বিপরীত বা পরিবর্তন বোঝানো হয়েছে। এখানে উইলস ফ্যামিলি, এখানে উইলের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করে প্রপার নাউনকে পজেসিভ নাউনে রূপান্তরিত করা হয়েছে। সুতরাং উইলস মানে হচ্ছে উইল এর, অর্থাৎ উইলের পরিবার। এই বাক্যের মেইন ভার্ব মুভড, এটি ফার্স্ট ফর্মে আছে, সুতরাং এই বাক্যটি ফার্স্ট ইনডেফিনিটে আছে। এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে মুভ। বাক্যটার অর্থ এরকম: তবে বা যাই হোক, শীঘ্রই উইলের পরিবার একটি বড় শহরে চলে গেল। দ্য বয়েজ, ছেলেরা, ওয়ার ভেরি স্যাড, খুব দুঃখিত ছিল। টু বি সেপারেটেড ফ্রম ইচ আদার, একে অপর থেকে বিচ্ছিন্ন হওয়ায় বা হওয়ার জন্য। এই বাক্যে আবার বি ভার্বের পাস্ট ফর্ম ওয়ার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, কেননা এখানে সাবজেক্ট প্লুরাল ফর্মে আছে, কারণ সাবজেক্ট হচ্ছে দ্য বয়েজ। এরা কারা? ফ্রেড এবং উইল, দুজন আছে, তাই এটি ওয়ার হয়েছে, ওয়াজ না হয়েছে। আর এখানে আবার সেই একই লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে একটি অবস্থা বোঝাচ্ছে, তারা যে দুঃখিত। আর টু বি সেপারেটেড, এটা প্যাসিভ ইনফিনিটিভ ফ্রেজ একটি, ঠিক আছে, এটা প্যাসিভ ফর্মেই কিন্তু আছে, মানে বিচ্ছিন্ন হওয়ায়, ঠিক আছে। আর এখানে ফ্রম ইচ আদার মানে হচ্ছে একে অপরের থেকে, এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ। এই বাক্যটার অর্থ এরূপ: ছেলেরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পরে খুব দুঃখিত হয়েছিল বা বিচ্ছিন্ন হওয়ার জন্য দুঃখিত হয়েছিল। অ্যাজ টাইম পাস্ট, সময়ের সঙ্গে সঙ্গে, দ্য বয়েজ গ্রিউ আপ, ছেলেরা বড় হয়ে গেল, অর্থাৎ একটা সময় অতিক্রম হওয়ার পরে তারা বড় হয়ে উঠল, ঠিক আছে। এখানে অ্যাজ কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং এরপরে যে বাক্যাংশটি আছে টাইম ফার্স্ট, এখানে ফার্স্ট ফর্মে রয়েছে, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিটে রয়েছে। আর ফার্স্ট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফার্স্ট, মানে অতিক্রান্ত হওয়া বা অতিক্রম করা এরকম। আর এখানেও সেই গ্রিউ আপ, এটি ভিটুতে আছে, অর্থাৎ ফার্স্ট ফর্মে রয়েছে, এটি একটি ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। এর V1 হচ্ছে গ্রো আপ, যার মানে হচ্ছে মানে বড় হওয়া। ফ্রেড টুক কেয়ার, যত্ন নিত বা দেখাশোনা করত, অফ হিজ ফাদার্স ফার্ম, তার বাবার খামার এর, ঠিক আছে। এখানে টুক কেয়ার ভিটুতে আছে, এর V1 হচ্ছে টেক কেয়ার, যার মানে হচ্ছে যত্ন নেওয়া। আর টেক কেয়ার এখানে অফ হয়েছে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে অন্য কোনো প্রিপোজিশন হবে না, একমাত্র অফই হবে, ঠিক আছে। আবারও এই বাক্যে অ্যাপোস্ট্রফি এস যুক্ত হয়েছে ফাদার এর সঙ্গে, সুতরাং ফাদার্স মানে বাবা এর,
তাহলে ফাদার্স ফার্ম অর্থাৎ বাবার খামার। উইল চেঞ্জড জবস অফেন, উইল প্রায়ই চাকরি পরিবর্তন করত। এখানে চেঞ্জড ফার্স্ট টেন্সে রয়েছে, আর জবস হচ্ছে চাকরি বা কাজ, ঠিক আছে। আর অফেন অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, এর মানে হচ্ছে প্রায়। ট্রাভেলড টু বিগ সিটিজ, বড় বড় শহরে ভ্রমণ করত। এই অংশেও ট্রাভেলড ভি2তে রয়েছে অর্থাৎ ফার্স্ট টেন্সে রয়েছে, এর V1 হচ্ছে ট্রাভেল, যার মানে হচ্ছে ভ্রমণ করা। অ্যান্ড এবং ফেসড ম্যানি ডেঞ্জার্স ফর ম্যানি ইয়ার্স, বহু বছর ধরে অনেক বিপদের সম্মুখীন হয়েছিল। এখানে ফেসড এটিও মেন ভার্ব এবং এটি ফার্স্ট টেন্সে রয়েছে। এর প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1 হচ্ছে ফেস, যার মানে হচ্ছে সম্মুখীন হওয়া। আর ফর ম্যানি ইয়ার্স মানে এটা একটা টাইম ফ্রেজ, মানে অনেক বছরের জন্য বা অনেক বছর ধরে এরকম। এই দীর্ঘ বাক্যটির অর্থ এরূপ: উইল প্রায়ই চাকরি পরিবর্তন করত, বড় বড় শহরগুলোতে যেত এবং বহু বছর ধরে অনেক বিপদের সম্মুখীন হতো। অ্যাট লাস্ট, অবশেষে, হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত হয়ে পড়েছিল। অ্যান্ড ব্রোক, এবং ভেঙে পড়েছিল বা নিঃস্ব হয়ে পড়েছিল। এখানে অ্যাট লাস্ট হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। আর ওয়াজ ফার্স্ট টেন্সে রয়েছে, যেটা বি ভার্বের ফার্স্ট টেন্স। আর টায়ার্ড মানে ক্লান্ত, এটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, সুতরাং এখানে আবার ওয়াজ মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দেন, তারপর, উইল থট অফ ফ্রেড, উইল ফ্রেডের কথা ভাবলো। এখানে থট ফার্স্ট টেন্সে রয়েছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে থিঙ্ক, মানে ভাবা বা চিন্তা করা, সুতরাং এই বাক্যটি ফার্স্ট ইনডেফিনিটে রয়েছে। অ্যান্ড এবং ওয়েন্ট ব্যাক, ফিরে গেল, টু হিজ ভিলেজ, তার গ্রামে। এখানে ওয়েন্ট ব্যাক ফার্স্ট টেন্সে রয়েছে, সুতরাং বাক্যটি ফার্স্ট ইনডেফিনিটে রয়েছে। এটি একটি ফ্রেজাল ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো ব্যাক, মানে ফিরে যাওয়া। ফ্রেড ওয়েলকামড হিম, ফ্রেড তাকে স্বাগত জানালো। এখানে ওয়েলকামড ফার্স্ট টেন্সে রয়েছে, এটি মেইন ভার্ব, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়েলকাম, যার মানে হচ্ছে স্বাগত জানানো। উইথ ওপেন আর্মস, মানে ওপেন আর্মস মানে হচ্ছে উষ্ণ অভ্যর্থনার সাথে। এটি একটি ইডিয়াম, ঠিক আছে, এর মানে হচ্ছে সাদরে, অর্থাৎ ফ্রেড তাকে সাদরে অভ্যর্থনা জানালো। উইল ওয়াজ অ্যামেজড, উইল বিস্মিত হলো। টু সি দ্যাট, দেখে যে, ফ্রেড হ্যাড ওয়ার্কড হার্ড, ফ্রেড কঠোর পরিশ্রম করত। দ্যাট এর আগের অংশ আমরা বুঝতে পেরেছি যে এটা আগের মতে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, তবে এটি প্যাসিভ ফর্মে রয়েছে। কিন্তু দ্যাট এর পরে যে অংশটা রয়েছে, ফ্রেড হ্যাড ওয়ার্কড, এটি হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সে রয়েছে, কেননা ফ্রেড হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ওয়ার্কড, এটি V3তে রয়েছে, সুতরাং এই অংশটি ফার্স্ট পারফেক্ট টেন্সে রয়েছে। সে কঠোর পরিশ্রম করত অ্যাজ আ ফার্মার, একজন কৃষক হিসেবে, ঠিক আছে। তো কি, উইল ওয়াজ অ্যামেজড, উইল বিস্মিত হলো, টু সি দ্যাট, দেখে যে, ফ্রেড হ্যাড ওয়ার্কড হার্ড অ্যাজ আ ফার্মার, ফ্রেড কৃষক হিসেবে কঠোর পরিশ্রম করত। অ্যান্ড এবং আর্নড আ লট অফ মানি, অনেক টাকা উপার্জন করত। এখানে আর্নড V2তে রয়েছে, সুতরাং এটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স, এর V1 হচ্ছে আর্ন, যার মানে হচ্ছে উপার্জন করা। সিং, দেখে, হিজ সারপ্রাইজড ফ্রেন্ড, তার বিস্মৃত বন্ধুকে, অর্থাৎ তার বিস্মৃত বন্ধুকে দেখে, ফ্রেড সেইড, ফ্রেড বলল, উইল ইউ লিভড অ্যাট সো ম্যানি প্লেসেস, তুমি এত জায়গায় বাস করেছো। অ্যান্ড এবং টুক আপ সো ম্যানি জবস, এত কাজ হাতে নিয়েছো। বাট ইউ ওয়ার নেভার হ্যাপি, কিন্তু তুমি কখনোই খুশি ছিলে না। এই বাক্যে প্রথম ভার্ব লিভড, এটি V2তে রয়েছে। তারপরে টুক আপ, এটি দ্বিতীয় ভার্ব, এটিও V2তে রয়েছে। এবং পরের শেষের যে ভার্বটি ওয়ার, এটিও V2তেই রয়েছে, সুতরাং এই টোটাল বাক্যটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। আই থিঙ্ক, আমি মনে করি, ইউ বিলং টু দ্য ভিলেজ, তুমি এই গ্রামটিতেই মানানসই, বা তুমি এই গ্রামেরই অন্তর্ভুক্ত। লিভ হিয়ার, এখানে থাকো। অ্যান্ড ফাইন্ড হ্যাপিনেস, এবং সুখ খোঁজো। ইন সিম্পল প্লেজার্স,
সহজ আনন্দে। এখানে থিঙ্ক এটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, ওকে, অর্থাৎ এটি ভিউ অন। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেননা কোনো কিছু মনে হওয়া অর্থে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। উইল অ্যাগ্রিড, উইল রাজি হলো। হি স্টার্টেড হেল্পিং ফ্রেড, সে ফ্রেডকে সাহায্য করতে শুরু করলো। ইন হিজ ফার্ম, তার খামারে। অ্যান্ড ওয়াজ হ্যাপি, এবং খুশি ছিল। এখানে অ্যাগ্রিড এটি ভিটুতে, এর ভিয়ন হচ্ছে অ্যাগ্রি, যার মানে হচ্ছে রাজি হওয়া। আর স্টার্টেড এটি ভিটুতে, এর মানে হচ্ছে শুরু করেছিল, এর ভিয়ন হচ্ছে স্টার্ট, শুরু করা। আর এই স্টার্টের পরে সবসময় আমরা ভার্বের মানে আইএনজি ফর্ম ব্যবহার করব। ওকে, আজকের ভিডিও এখানেই শেষ। আশা করছি ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং পরবর্তীতে আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।